আর মাত্র কয়েকদিন পরে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে 9টি অস্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে কেরানীগঞ্জের বিভিন্ন হাটগুলোতে ব্যাপক পরিমাণের কোরবানির পশুর সমাগম যেমন হয়েছে, তেমন ক্রেতারও সমাগম হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আমবাগিচা খেলার মাঠ, এই মাঠটিতে প্রচুর পরিমাণ কোরবানির পশু এখানে আমদানি হয়েছে, পাশাপাশি ক্রেতাও অনেক আছে। তবে ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে এখন পর্যন্ত বিক্রেতাদের গরু বা কোরবানির পশু বিক্রি করার মন মানসিকতা তাদের কাছে লক্ষ্য করা যাচ্ছে না। উল্টো দিকে ব্যাপারীদেরও দাবি যে আসলে ক্রেতারা কোরবানির পশু কিনতে নয়, শুধুমাত্র তারা দেখার জন্য এই হাটে আসছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে প্রচুর পরিমাণের কোরবানির পশু এবং গরু কিন্তু চলে এসেছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ট্রাক ভর্তি করে বুড়িগঙ্গা নদী হয়ে ট্রলারের মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণের গরু এসেছে। এখানে বড় বড় গরু যেমন রয়েছে, পাশাপাশি অন্যান্য কোরবানির পশু যেমন খাসি, মহিষ সহ অন্যান্য কোরবানির পশু রয়েছে। এদিকে ঝড়ো হাওয়া বইছে, যার কারণে ব্যাপারীরা এই একটু ঝামেলার সম্মুখীন হচ্ছে বলে তারা মনে করছে। আমরা যদি একটু একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি যে তিনি আসলে এই হাটে এসে কি দেখলেন এবং তিনি কোরবানির পশুর যে কেমন দাম তিনি লক্ষ্য করছেন সেটা যদি একটু তার কাছে জানতে চাই। ভাই, আপনি তো দেখলাম যে অনেকক্ষণ যাবৎ এই পশুর হাটে ঘোরাফেরা করছেন, আসলে আপনি এখানে কোরবানির পশুর কেমন দাম এবং পশুর কেমন সমাগম হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে। আসলে পশুর সমাগম প্রচুর হয়েছে এখানে। তারপর বাতিজাকে নিয়ে ঘুরতে আসলাম, একটু দেখতে আসলাম, দামটা সম্বন্ধে একটু অভিজ্ঞতা নিচ্ছি। যদি পছন্দ হয় নিয়ে যাব, না হলে হয়তো পরবর্তীতে আবার আসবো। জানেনই তো রাখার একটু সমস্যা, গরু নিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে গেলে একটু রাখার সমস্যা হয়। তাই আর কি ভাতিজাকে নিয়ে মূলত দেখতে আসলাম, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে উনিও আসলে বলছেন যে উনি আসলে দেখার জন্য এসেছেন। মূলত সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আসলে তেমন কোনো বেচা কেনা নেই, তবে প্রচুর ক্রেতা কিন্তু এসেছেন এবং তারা এখানে দেখতে আসছেন বলেই আমাদের যেটা মনে হচ্ছে। আমরা যদি একটু কথা বলি একজন বিক্রেতা বা ব্যাপারী ভাইয়ের সাথে, যে ভাই আপনি আসলে কোথা থেকে আসছেন, কতগুলি গরু নিয়ে আসছেন এবং ক্রেতারা কেমন দাম বলছে একটু যদি বলতেন। হ্যাঁ, আমি আসলে ফরিদপুর থেকে আসছি। আমরা আমরা তিনজনে 5টা গরু নিয়ে আসছি। তা গরু দাম জিজ্ঞেস করে, কিন্তু এখনো তারা গরু কিনতেছে না, এই অবস্থার মধ্যে আছে। আপনি কয়টি গরু নিয়ে আসছেন? আমি মূলত একটি আনছি, আমার ভাস্তি জামা আছে 4টে। এই ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে গরুর ক্রেতা বা কোরবানি পশুর ক্রেতা দেখা গেল তারা আসলে এখন পর্যন্ত গরু কিনছেন না, শুধুমাত্র দর্শনার্থী হিসেবে তারা হাটে ভিড় জমাচ্ছেন। আমরা উপজেলা প্রশাসন সূত্রে যেটি জেনেছি, কেরানীগঞ্জ উপজেলায় 9টি অস্থায়ী পশুর হাটের ইজারা হয়েছে, পাশাপাশি একটি স্থায়ী পশুর হাট রয়েছে। উপজেলা প্রশাসনের দাবি এবছর প্রায় লক্ষাধিক কোরবানির পশু কেনাবেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন এবং এই হাটকে কেন্দ্র করে তারা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমি কথা বলেছিলাম কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ওমর ফারুকের সাথে। তিনি আমাকে যেটি বলেছেন যে কেরানীগঞ্জে অস্থায়ী 9টি পশুর হাট সহ একটি স্থায়ী পশুর হাটে ব্যাপক নিরাপত্তা জোরদারের ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা ক্রেতা আছেন তারা যেন নির্বিঘ্নে গরু কিনে নিয়ে বাড়িতে পৌঁছাতে পারেন। পাশাপাশি যারা বিক্রেতা বা পাইকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কেরানীগঞ্জে এসে তাদের কোরবানির পশু বিক্রি করতে এসে যেন কোনো ঝামেলার সম্মুখীন না হয় এবং বিকৃত অর্থ নিয়ে যেন তারা নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে, সেজন্য তারা সব রকম ব্যবস্থা রেখেছেন বলে আমার কাছে এ পর্যন্ত এই ধরনের তথ্য রয়েছে। ধন্যবাদ।